অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং সেই বক্তব্যকে প্রচ্ছন্ন সমর্থন শুভেন্দুর। এর ফলে দিল্লির নেতারা কি একটু হলেও নড়ে চড়ে বসবেন? 26-এর ভোটের আগে কি বঙ্গ রাজনীতির চেহারা একটু হলেও পাল্টাতে পারে? মমতা সরকারকে হারিয়ে নবান্নের ক্ষমতা দখলের আন্তরিক প্রচেষ্টা কি দেখা যেতে পারে দিল্লির বাবুদের কাজকর্মে? প্রশ্ন এমনও হাজার রয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র গেরুয়া শিবিরই। তবে রাজ্যবাসী আর কথায় বড় কাউকে চাইছে না, কাজে বড় হতে হবে। অতএব 26-এর আগে প্রমাণ করতে হবে অনেক কিছুই। আপাতত অভিজিৎ বাবু যে ঝড় তুলে দিয়েছেন তা ধীরে ধীরে সাইক্লোনে পরিণত হচ্ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বিপ্লব। এবার সেই বিপ্লবের শরিক হবে কিনা বিজেপি তা ঠিক করতে হবে পদ্ম শিবিরকেই। অল আউট খেলতে নেমেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরুর দিন থেকেই সেই বার্তা দিয়েছিলেন তিনি। ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা হলো মমতাকে রাজনৈতিকভাবে কুর্সি থেকে সরানো। লক্ষ্যে আজও অবিচল তিনি। তবে এখন অনেক লাউড অ্যান্ড ক্লিয়ার। মানুষ সঙ্গে আছে। আমজনতার একটা অংশের মনে তিনি আজও মাসিহা। কিন্তু এখন প্রশ্ন অনেক। শুভেন্দুর ইশারায় কি বঙ্গে অভিজিৎ ঝড়? বাংলার কথা এলেই দিল্লির বাবুরা কেন চুপসে যান? অতীতে মমতার অভিযোগ ছিল কংগ্রেস বাংলা থেকে সিপিআইএমকে হটাতে চায় না। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও একই কথা বলতে শোনা যাচ্ছে। কি সমীকরণ রয়েছে এর অন্তরালে? সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব এই প্রতিবেদনে। এক কথায় প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো ধাক্কা দিয়েছেন বঙ্গ রাজনীতিতে, একেবারে জোরালো ধাক্কা, যার অভিঘাতে নড়ে গিয়েছে ভিত। সেই ধাক্কার তীব্রতা এতটাই যে শুধুমাত্র দলের অন্দরে নয়, সারা বাংলা জুড়ে মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে। বঙ্গ রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? 26-এর ভোটের আগে অভিজিৎ ঝড় সঙ্গে মুষলধারে বৃষ্টির সঙ্গে সেই জল কতদূর গড়ায়, সেই দিকেই নজর দেব আমরা। নমস্কার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমি দেবাশিস। বিচারপতির চেয়ারে বসে যেভাবে একের পর এক সরকারি দুর্নীতির মুখোশ খুলে ফেলেছিলেন, মন্ত্রী বিধায়ক সাংসদ থেকে শুরু করে নেতা নেত্রীদের জেলে ঢুকিয়ে দিয়েছিলেন, ঠিক সেই একই স্টাইলে রাজনীতির ময়দানে হেঁটে চলতে গিয়ে হোঁচট খেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেব। স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি, শ্রমিক অধিকার সংক্রান্ত দুর্নীতি সহ একাধিক মামলার রায়দানের ফলে রাজ্য সরকারের ভিত নড়ে গিয়েছিল। সাধারণ মানুষের কাছে একরকম মাসিহা হয়ে উঠেছিলেন অভিজিৎ বাবু। বিচারপতির আসন ত্যাগ করে বাইরে বেরিয়ে সরাসরি রাজনীতিতে যোগ দেন তিনি। অন্য কোনো দলে নয়, একেবারে কেন্দ্রের শাসক দল অর্থাৎ গেরুয়া শিবিরে। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হন। তার কেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা। সকলেই জানেন শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির তরফে বিধানসভার বিরোধী দলনেতা, তার প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া তমলুক আসন থেকে অভিজিৎ বাবুর জয়লাভ একেবারে জলের মতো সহজ হতো না। তবে এখন প্রশ্ন হলো, সামনেই 26-এর নির্বাচন, আর এটাই কার্যত অল আউট খেলার আদর্শ সময়। দোরগোড়ায় 26-এর ভোট, আর এখনই হঠাৎ বেঁকে বসলেন অভিজিৎ বাবু। কেন? সত্যি কি বেঁকে বসলেন নাকি অন্য কিছু? একটু তলিয়ে দেখি আসুন। প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এমন কিছু কথা সর্বসমক্ষে ফাঁস করলেন যাতে বঙ্গ গেরুয়া শিবিরের যথেষ্ট অস্বস্তি বেড়ে গিয়েছে। এই অস্বস্তিটা যতই এড়ানোর চেষ্টা হোক না কেন, এটা স্বাভাবিক। যিনি দলের সাংসদ তিনিই কিনা সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন। এটা আলবাত অস্বস্তির। ভেবে দেখুন তো কি বলেছেন অভিজিৎ বাবু। প্রাক্তন বিচারপতির কথায় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন একমাত্র বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার লক্ষ্যে। কারণ শাসক দল তৃণমূল এবং সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একেবারে মজ্জায় গেঁথে গিয়েছিল সেটা ধরে ফেলেছিলেন অভিজিৎ বাবু। সেই কারণেই সিবিআই ইডির বিরুদ্ধে একাধিকবার তিনি তাদের তদন্তের প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থান নেন। এমনকি ঢাকি সহ বিসর্জন দেওয়ার কথাও তখন তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় এইসব এজেন্সির তদন্তের গতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল তাতে রীতিমতো অবাক হয়েছিলেন খোদ অভিজিৎ বাবু। আর সেই কথাটি তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তুলে ধরেন। জনসমক্ষে অভিজিৎ বাবু বলেন, তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে সিবিআই ইডির তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেটা তো তারা করেইনি, বরং তদন্তের গতি ধীরে ধীরে বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। কোনো দুর্নীতিবাজ নেতা মন্ত্রীদের এখনো পর্যন্ত ডেকে এনে কাস্টোডিয়ান ইন্টারোগেশন পর্যন্ত করেনি কেন্দ্রীয় সংস্থা।
তারপরেই তার সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কেন্দ্রীয় সরকার বা বিজেপি নেতৃত্ব সত্যিই কি বাংলার পরিবর্তন চায়? আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আন্তরিকভাবে সরাতে চায় মোদী সহ? আর এই প্রশ্ন মাটিতে পড়তে একেবারে বাংলার জনগণ অভিজিৎ বাবুর এই বক্তব্যকে পুরোপুরি দু হাত তুলে সমর্থন করতে শুরু করেন। এমনকি আগামীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য, তাকেই মুখ্যমন্ত্রী করা হোক, নেট দুনিয়ায় এমন দাবিও উঠতে থাকে। কিন্তু রাজনীতির অঙ্ক বা সমীকরণ তো আলাদা। সেখানে মানুষের চাহিদার উপর গুরুত্ব দেওয়া হলেও রাজনীতি সবসময় তার নিজস্ব সমান্তরাল ট্র্যাক ধরে চলে। যেহেতু ভারতবর্ষ বহুদলীয় গণতন্ত্রের উপর দাঁড়িয়ে, তাই দলের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার দিকেও তাকিয়েছিলেন অনেকেই। কারণ এটা তো ঠিক, ভোটের আগে অভিজিৎ বাবুর মন্তব্যে বঙ্গ বিজেপির সর্বনাশ হলো কিনা তা নিয়ে দ্বন্দ্ব থাকলেও তৃণমূলের যে পৌষ মাস, এ কথা বলা বাহুল্য। তবে গেরুয়া শিবিরের একদম বুথ স্তরের নেতাকর্মীদের মতামত শুনলে আপনি চমকে যাবেন। নিচু স্তরের নেতাকর্মীরা যারা বুথে দাঁড়িয়ে লড়াই করেন, তারা কিন্তু অভিজিৎ বাবুকে সমর্থন করলেন। শুধু কি তাই, বিজেপির রাজ্য স্তরের নেতা, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘুরে ফিরে তাকেই সমর্থন জানালেন। 26-এর নির্বাচনের আগে এত কিছু ঘটে যাচ্ছে এই বাংলায়, আর তা দিল্লির কানে যাবে না এমনটা হতে পারে না। দেওয়ালের যেমন কান আছে, তেমন দিল্লিরও কান আছে। ফলে দিল্লি নেতৃত্বের কাছেও পৌঁছে গেছে সেই বার্তা। পদ্ম শিবিরের ছোট মেজ বড় প্রায় সব কার্যকর্তাই মনে প্রাণে সমর্থন করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিজিৎ কাণ্ডে যে কথা বললেন তা অনেকটা এই রকম, যেন মনে হলো শুভেন্দু এই কথাটাই বলতে চেয়েছিলেন, কিন্তু দলীয় শৃঙ্খলার বেরি তার হাতে পায়ে বাঁধা থাকার জন্য খোলসা করে বলতে পারেননি। আবেগপ্রবণ মানুষ প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু, হ্যাঁ আবেগপ্রবণ, তাই তিনি সর্বসমক্ষে তেতো কথা বলার সাহস দেখাতে পেরেছেন। শুভেন্দু বলেছেন অভিজিৎ বাবু লজিক পয়েন্ট থেকেই কথাটি বলেছেন, আর এই একটি বাক্য বন্ধনীর মধ্যেই পরিষ্কার শুভেন্দু কি বলতে চাইছেন। আসল কথা হলো, দলীয় রাজনীতির অঙ্কে হাত পায়ে বেরিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও রয়েছে। শুধুমাত্র আবেগপ্রবণ কার্ড খেলে বিগ বিলিয়ন ডিল পেয়ে যাবেন, মানে ছাড় পেয়ে যাবেন, এমনটা তো হতে পারে না। তাহলে কি ভারতীয় জনতা পার্টির তরফে অভিজিৎ বাবুর উপরে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে? সেই সাহস কি দেখাবে বঙ্গ বিজেপি ব্রিগেড বা দিল্লির বাবুরা? কোট আনকোট ডানা ছাটা হবে প্রাক্তন বিচারপতির? একটা সময় দলের ভেতরে একেবারে মার কাটারি মন্তব্যের জন্য বলা ভালো বঙ্গ বিজেপির ভাবমূর্তি নষ্টের কোট আনকোট অপরাধে একাধিকবার সতর্ক করে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি। কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের বক্তব্য শুনে বারবার সতর্ক করে দিয়েছিলেন। দিলীপের সেই যে ময়দানে দাঁড়িয়ে তৃণমূলের নেতা নেত্রীদের গাছে বেঁধে মারার নিদান, মারতে এলে পাল্টা মেরে তাকে শুইয়ে দেওয়া বা এই ধরনের মারকাটারি ডায়লগ প্রতিটি সভা থেকে নিজস্ব স্টাইলে চালিয়ে যেতেন দিলীপ। পরবর্তীতে দেখা গেল তিনি রাজ্য সভাপতি থেকে সরে গিয়ে দলের আঙিনা থেকে অনেক দূরে চলে গিয়েছেন। সরে গিয়ে শব্দবন্ধটা কি পারফেক্ট? কি মনে হয় আপনাদের? জানান কমেন্টে। এই নিয়ে বিস্তারিত আলোচনা অন্য এক প্রতিবেদনে করা যাবে। যাই হোক, দিলীপ নিয়ে অনেক বিতর্ক। সেই বিতর্কে না ঢুকে অভিজিৎ বাবুর এই মন্তব্য নিয়ে বাংলার বিজেপি কি করছে একবার সেদিকে নজর দেওয়া যাক। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে দিল্লিতেও শোরগোল পড়েছে। বঙ্গ বিজেপিও জরুরি আলোচনায় বসতে বাধ্য হয়েছে। এই জরুরি মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির রাজ্য স্তরের তাবর কুশীলবরা। কিন্তু সেখানে হলোটা কি? এক পক্ষের মত অভিজিৎ বাবুর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তার সপক্ষে তারা বলছেন, যদি এই মুহূর্তে ভোটের আগে অভিজিৎ বাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাস্তিযোগ্য পদক্ষেপ না করা হয়, তাহলে দলের শৃঙ্খলা অনেকটা ভেঙে যাবে। পাশাপাশি অন্যান্য নেতানেত্রীরাও এই ধরনের দল বিরোধী মন্তব্য করতে থাকবেন। পরবর্তীতে আর রাশ টানা যাবে না। আবার অপরপক্ষের মত, অভিজিৎবাবু যে কথাগুলো জনসমক্ষে খোলসা করে দিয়েছেন তা কিন্তু বাংলার অধিকাংশ মানুষের মনের কথা। শুধু তাই নয়, বিজেপির অনেক নেতা নেত্রী এবং এমনকি কর্মীদের অন্তরের কথাটাই খোলসা করে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। ফলে তার বিরুদ্ধে কোনো রকম কড়া অ্যাকশনে নামলে দলকে তার জন্য খেসারত দিতে হতে পারে। ভোটের আগে ভুগতে পারে দল। কারণ বাংলার মানুষ এই মুহূর্তে শাসক দল তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের বিরুদ্ধেই কড়া অ্যাকশন দেখতে চায়। কিন্তু সিবিআই এবং ইডি সেই সমস্ত মামলায় তদন্তে যে পর্যায়ে নিয়ে গেছে,
তাতে স্বাভাবিকভাবেই বহু প্রশ্ন বাংলার আমজনতার মনে উঠতে শুরু করেছে। সত্যি কি তাহলে দিল্লির বিজেপি ব্রিগেড বাংলার মমতা সরকারকে উৎখাত করতে চায়, নাকি ভোটের আগে বাংলার বিজেপি নেতাদের অক্সিজেন দেওয়ার জন্য সিবিআই ইডিকে একটু নাড়িয়ে দিতে চায়? ঠিক যেমনটা দেখা যেত সিপিআইএম এর শাসনকালে। তখন কেন্দ্রের কংগ্রেস সরকার সিপিআইএম কে সরানোর জন্য বিশেষ আন্তরিক চেষ্টা করত না। কংগ্রেসের কেন্দ্রের সরকারের এই উদাসীনতা বা অন্য কিছু যাই হোক, তার ফলশ্রুতিতে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। এই একটি প্রশ্নেই কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূল দল গঠন করেন। মমতা কিন্তু অতীতে বলেছিলেন কংগ্রেস কখনোই বাংলা থেকে সিপিআইএম কে হটাতে চায় না। আর আজকে ঠিক সেই একই পরিস্থিতি বাংলার ক্ষেত্রে দাঁড়িয়েছে। একই সুর অভিজিৎ বাবুর বক্তব্যে, সেই সুরে সুর মেলাচ্ছেন আমজনতাও। সত্যিই তো বাংলার মানুষ কি করবে? যারা এই সরকারের পতন চান, যারা মমতার সরকারকে হটাতে চান, তারা কোন দলকে ভোটদান করবেন? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি আন্তরিক না হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বিরোধী দল নেই যে এই মুহূর্তে তৃণমূল সরকারকে বাংলার শাসন থেকে নামিয়ে আনতে পারে। তবে কি এখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মমতা সরকারের কোনো সেটিং রয়েছে, যা বারবার সিপিএম কংগ্রেসের তরফে বলা হয়? সেটিং তত্ত্ব কি সত্যিই সঠিক? এবার বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আলোচনা শেষে সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডেকে আলোচনা করবেন। তার কাছ থেকে জানার চেষ্টা করবেন কি কারণে তিনি এই মন্তব্য করেছেন। বিজেপির অন্দরে যে পক্ষের মত ছিল অভিজিৎ বাবুকে শাস্তিযোগ্য পদক্ষেপ দেওয়ার, তারা এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন। কারণ যেহেতু বাংলার অধিকাংশ মানুষ তার পক্ষে দাঁড়িয়েছেন, অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির পক্ষে দাঁড়িয়েছেন, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সমর্থন করেছেন, তাই এখনই অভিজিৎ বাবুর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ হয়তো বঙ্গ বিজেপি নিতে পারবে না। বাংলার বিজেপির এখন শাঁখের করাতের মতো অবস্থা। এই আবহে দাঁড়িয়ে আবার কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো মন্তব্য তৃণমূলের। কি বলছে তারা? বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবার অভিজিৎ বাবুকে উন্নয়নের স্বার্থে টিএমসিতে যোগ দেওয়ার কথা বলে বসেছেন। তবে কি বাংলার সার্বিক উন্নয়নের জন্য অভিজিৎ বাবু তৃণমূলে যোগদান করবেন? এই প্রশ্নে আবার বেশ কিছু মিডিয়া তোলপাড় ফেলে দিচ্ছে, যা কখনো অভিজিৎ বাবুর কথার সঙ্গে বা তার দর্শনের সঙ্গে মেলে না। কারণ তিনি বিজেপিকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করলেও একটা বিষয় জলের মতো পরিষ্কার, যে তিনি আসলে রাজ্যে চলা দুর্নীতির অবসান চান। যে দুর্নীতির ভয়ঙ্কর ছবি একদিন বিচারপতির চেয়ারে বসে দেখেছিলেন, সেই ছবি মুছে ফেলতে চান। আর তা করতে গেলে অভিজিৎ বাবুর কথায় মমতা সরকারকে উৎখাত করতে হবে। এখন দিল্লির বাবুরা আদৌ সেটা চায় কিনা, সেটাই পরিষ্কার করতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বাংলার নেতাদের। বিজেপির মাথায় রাখা উচিত, সাংসদের চেয়ারে বসে রাজনীতির অঙ্ক পাশে সরিয়ে রেখে যিনি নিজেকে আয়নায় দেখতে পারেন, তিনি চাইলে অনেক কিছুই পারেন। শুধু ক্ষমতার লোভ থাকলে কোনো রাজনীতিক কি এই ধরনের মন্তব্য করতে পারেন? আপনার কি মনে হয়? স্বভাবতই দুর্নীতির বিরুদ্ধে অভিজিৎ গাঙ্গুলি কর্মজীবনে আপোষহীন লড়াই করে গিয়েছেন, আর সেই ব্রত নিয়েই তিনি বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। ফলে বিজেপি যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাতে হিতে বিপরীত হতে পারে। অন্তত 26-এর ভোটের আগে যখন অভিজিৎ বাবু মুখ্যমন্ত্রী হতে পারেন, এরকম একটা সুপ্ত বাসনাও কিছু মানুষের মনে উঁকি দিচ্ছে, তখন সহজেই এই বিষয়টা উপলব্ধি করা যায় যে তিনি একেবারেই মৌচাকে ঢিল মেরেছেন। পদ্ম শিবিরের এককালের ডাকাবুকো নেতা তথা রাজ্যপালের দায়িত্ব সামলানো তথাগত রায় আবার একদিক থেকে অভিজিৎ বাবুর মন্তব্যকে সমর্থন পর্যন্ত করেছেন। কোন মন্তব্য? অভিজিৎ বাবু বলেন, হিন্দি বলয় থেকে উড়ে আসা নেতারা যদি মনে করেন বাংলার মানুষকে নিয়ন্ত্রণ করবেন, তা কখনোই সম্ভব নয়। কারণ হিন্দি বলয়ের জাতপাতের রাজনীতি বাংলায় চলে না। বাংলার মানুষ, বাংলার ভোটাররা অনেক সচেতন। তথাগত রায় অভিজিৎ বাবুর এই মন্তব্যকে সমর্থন করে বলেন, ঠিক এই কারণেই 2021 সালে সমস্ত উপকরণ থাকলেও শেষ পর্যন্ত বিজেপি মুখ থুবড়ে পড়েছিল। তিনি তখন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র দিকেও নিশানা করেন। আর সেখানেই সেই বিতর্কিত মন্তব্য কামিনী কাঞ্চনের কথা তথাগত রায় বলেছেন। একদিকে কামিনী কাঞ্চন, আর অন্যদিকে বাংলার মাটিকে বুঝতে না পারার জন্য হিন্দি বলয় থেকে উড়ে আসা নেতাদের দুলকি চালে রাজনীতি করার জন্যই 21-এ বিজেপি 2 ডিজিটের আসনেই আটকে গিয়েছিল। সে যাই হোক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং সেই বক্তব্যকে প্রচ্ছন্ন সমর্থন শুভেন্দু, এর ফলে দিল্লির নেতারা কি একটু হলেও নড়ে চড়ে বসবেন? 26-এর ভোটের আগে কি বঙ্গ রাজনীতির চেহারা একটু হলেও পাল্টাতে পারে?
মমতা সরকারকে হারিয়ে নবান্নের ক্ষমতা দখলের আন্তরিক প্রচেষ্টা কি দেখা যেতে পারে দিল্লির বাবুদের কাজকর্মে? প্রশ্ন এমনও হাজার রয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র গেরুয়া শিবিরই। তবে রাজ্যবাসী আর কথায় বড় কাউকে চাইছে না, কাজে বড় হতে হবে। অতএব 26-এর আগে প্রমাণ করতে হবে অনেক কিছুই। আপাতত অভিজিৎবাবু যে ঝড় তুলে দিয়েছেন তা ধীরে ধীরে সাইক্লোনে পরিণত হচ্ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বিপ্লব। এবার সেই বিপ্লবের শরিক হবে কিনা বিজেপি তা ঠিক করতে হবে পদ্ম শিবিরকেই। আজ এই পর্যন্তই। বঙ্গ রাজনীতির রঙ্গ তামাশা দেখতে আপনাদের নজর থাকুক বিবিধ নিউজ চ্যানেলে। নমস্কার।